ভাই গো ভাই, গেছিলাম ফুলবাড়ি সন্তোষ রাবার বাগানে। সন্তোষ রাবার বাগানে আইসা দেখলাম খালি বানর আর বানর। আমার মনে হয় এই রাবার বাগানে যেই পরিমাণে বানর রয়েছে সারা বাংলাদেশে ওই পরিমাণের বানর নাই। বানরের কামি হইতাছে বাদরামি করা। আর এই বানর গুলো দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। লোকজন আইসা বানর গুলোরে খাবার দেয়, আর এই খাবার গুলো খাওয়ার জন্য বানর গুলো চলে আসে লোকজনের কাছাকাছি। আমিও আজকে 2 কেজি কটকটি কিনছি এই বানর গুলারে খাওয়ামো বই। আপনারা দেখতেছেন আমি স্যারের মধ্যে বসে রয়েছি, ওই বড় ভাই কটকটি সিটাই দিতেছে, বানর গুলো আসতেছে। তবে হ্যাঁ, আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই ভাই, আপনারা যদি কখনো এই বানর গুলো দেখার জন্য আসেন, কখনোই বানর গুলোর সাথে একটু পাগলামি করার চেষ্টা করবেন না। যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। বানরের বাচ্চাগুলো যদিও দেখতে খুব সুন্দর লাগে, আমরা অনেক সময় শখের বসে বানরের বাচ্চা ধরার জন্য যাই। মনের বলেও কিন্তু আপনারা বানরের বাচ্চা ধরতে যাইবেন না। যদি বাচ্চা ধরতে যান তাহলে আপনার জীবনের 12টা বাজাই। আপনি যদি এই জায়গায় আসেন, ঠান্ডা মাথায় বানর গুলোরে খাবার দিবেন, ঠান্ডা মাথায় বানর গুলো খাবার খেয়ে চলে যাবে। আমি অনেকবার চেষ্টা করছি বানরের বাচ্চাগুলো নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পারি নাই। বানর নিজের থেকেও নিজের বানরের বাচ্চাকে অনেকটাই ভালো, এই কারণেই বানরের বাচ্চার ধারে কাছেও যাওয়া যায়। আমরা এই জায়গাটার নাম অনেকেই বলে থাকি মধুপুর রাবার বাগান, আসলে কিন্তু মধুপুর রাবার বাগান না, এটা হচ্ছে সন্তোষ রাবার বাগান। এই রাবার বাগানটি ময়মনসিংহ ফুলবাড়ি আর থানার অধীনে। আমি কিছুদিন পর পরই আসি সন্তোষ রাবার বাগান, কারণ এই জায়গাটার মধ্যে আসলে আমার অনেকটাই ভালো লাগে। চারিদিকে নিরিবিলি পরিবেশ আর হচ্ছে ন্যাচারাল পরিবেশ, তার পাশাপাশি বানরের